করতে দেওয়া যায়। ভেতরেরটা তো পেয়ে গেছো ভালো, ভেতরেরটা পুরো এটা হয়ে গেছে। এইগুলো এত সুন্দর ছবি ছিল আমার কাছে, আজ আমি কালকে হ্যাঁ হ্যাঁ তো ঘুরে যাবো। শুনেছি বল আগের আমরা তো সবটাই শুনেছি, আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছুই, তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন, এরা লোককে দান ধ্যানও খুব করেছেন। তারপরে ওখানে দিয়েছিল ধর্মশালা ছিল, তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো। এবং একবার শুনেছি যে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল, এনারা নাকি সব 2-3 বছর সব খাইয়েছিলেন। হ্যাঁ, এরকম সব ব্যবস্থা। এবং আগে ওই যে হাতিগলা গেট বলে, গেটটা ওই হাতির পিঠে করে সব বাবুরা আসতো, ছালাই মানে তখনকার সব মোহর টোহর ছিল, সব আনতো, সেরকম সব গোমস্তারা আনতেন। পুজোর তো কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হ্যাঁ, পুজোর আপনাদের প্রস্তুতি কীরকম চলছে? প্রস্তুতি চলছে, ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে। বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে, চিঠিপত্র যাচ্ছে আসছে। আমাদের মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে, এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয়, বড়ি দেওয়া হবে। এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে, কেনাকাটা হচ্ছে, কারোর বাড়িতে রং হচ্ছে, এসব আর কি। এবারে আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে। পুজোতে কী কী করতে হয় বা পুজোতে আমরা কীভাবে কী করে এই কটা দিন পুজো কটা দিন? পুজো কটা দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয়, ঠাকুর বাড়িতেই ঠাকুরের মানে তরি তরকারি কোটা, আনাজ কোটা, ভোগের এবং ভোগ সাজানো। ছেলেরাও থাকে, আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি, মেয়েরাও থাকে। ভোগ রান্না আমরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয়, তার ব্যবস্থা করা হয়, ছেলে মেয়েরা সব এখানে। অঞ্জলি দেওয়া হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। হ্যাঁ, তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন একবার করে, সাদা ভোগ, খিচুড়ি ভোগ, এই সমস্ত। এই ঠাকুর বাড়িতেই সারাদিনই ব্যস্ত থাকা হয়, এ আসছে ও আসছে, পুজো ভোগ হয়। এবং পুজোটা সে ট্র্যাডিশনই চলে আসছে, আগের ট্র্যাডিশনই পুজোটা হচ্ছে, বরং ছেলেরা এখন চেষ্টা করছে যাতে আরও ভালোভাবে হয়। তারপরে কোনো সময় নবমীর দিনে একটা কোনো আমাদের অনুষ্ঠান হয়, হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানও ছেলে মেয়েরা নিজেরা করে, এটাও হয় মাঝে মাঝে। জমিদারি জৌলুসটা এখন নেই না, হ্যাঁ, আগে সে জমিদারি যখন নেই, জমিদারি আমাদের কাছে সেটা গল্পই হয়ে গেছে। তবে সে ট্র্যাডিশন পুজোটা আমাদের, সেই ট্র্যাডিশনটা আমরা বজায় রাখার ছেলেরা বইয়েরা চেষ্টা করছে এবং আশা করছি সে বজায় থাকবেও, এইটুকুন আমাদের আশা। অষ্টমী, নবমী বা দশমী, এই কটা দিন আমরা মহিলারা কীভাবে কী? আমরা এখানে পুজোর কাজকর্ম করা হয়, ভোগ টোগ রান্না হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এবার আত্মীয় স্বজনরা এলে তাদের খাতির আপ্যায়ন এসব তো আছেই, আসা যাওয়া করে সব সময় বাড়িতে। মাকে নিয়েই থাকা হয়, কাজে আনন্দ করা হয়। কোন ধার দিয়ে কেটে যায় 4 দিন আমরা বুঝতেই পারি না। হ্যাঁ, তারপর নবমী এলেই তখন মনে হয় যে ওনার রজনী আজ লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী পরাণ যাবে। তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে, হ্যাঁ, যে এবারে আজকের দিনটা হলিতে বছর মতো হয়ে গেল। তারপর আবার দিন গুনতে হয় 1 বছরের জন্য। তবে ঠাকুর মায়ের কৃপায় বা গোপালের দয়ায় আমাদের ঠাকুর বা পুজো এখনও মোটামুটি সেই ট্র্যাডিশনে এরা চলছে এবং আশা করছি চলবে, এটুকুন আমাদের আশা। আমার নাম মীরা রায়।